গর্ভবতী মায়েদের জন্য রোজা। রোজাটা এটা এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। ধর্মীয় ব্যক্তিগত ব্যাপার। তবে যেহেতু সে গর্ভবতী মা, তাদের বেলায় আমি একবার বলব যে হ্যাঁ, রোজা রাখতে পারবে। আবার বলব কিছু ক্ষেত্রে পারবে না। আচ্ছা, এখন দেখা যাক কখন সে পারবে আর কখন পারবে না। ধরা যাক একটা মেয়ে ১ম গর্ভবতী বা গর্ভবতীর সে ১ম ৩ মাস, যে সময়টা 50% মেয়েদের একটু কষ্টকর অবস্থায় দিন কাটে। যেমন বমি ভাব, বমি করা, গা গুলানো, কিছুই খেতে না পারা। এই সমস্ত অসুবিধাগুলো উপসর্গ, যেগুলো গর্ভবতী মায়েদের প্রধান উপসর্গ ১ম ৩ মাস ৪ মাসের ভিতর হয়ে থাকে। সেই সময় সে কি করবে? সেই সময়কে যদি আমি বলি বা পরিবারের লোকজন বলে, চাপ দেয় তাকে রোজা রাখতে পারবে, রোজা রাখবে না কেন? এটা সম্পূর্ণ তার উপরে ছেড়ে দেওয়া উচিত। এবং আমিও এইখানে ডাক্তারের মতামত হলো, যেহেতু সে বমি করছে বা একবারও যদি বমি করে তো রোজা তো হবে না। রোজা তো মকরুহ হয়ে যাবে। আর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই সময়টা, যেমন ১ম ৩-৪ মাস, এই সময়টা তাকে রোজা না রাখা বা সে পারছে না বিধায় তাকে রোজা থেকে বিরত রাখাটাই একটুখানি মঙ্গলকর। এবং তার ওজন বাড়ছে কিনা, তার শারীরিক অবস্থান পরিস্থিতির উপর নির্ভর করে বিবেচনা করে সে রোজা না রাখুক। তার শরীরটা আগে ভালো থাকুক, তার সম্পূর্ণ সে এই সময়টা পার করুক। তাহলে সে দেখা যাচ্ছে যে ১ম ৩-৪ মাস আমরা একটা গর্ভবতী মেয়েকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলতে পারবো না। যদি সে বমির সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো তার থাকে, অথবা স্বাস্থ্যহীনতা, অতি দুর্বল মেয়ে এরকম যদি থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে না। তাহলে এই যে রোজার একটা মাস হয়তো তাকে আল্লাহ করুক, আল্লাহ সে পরবর্তী যে কোনো সময়ে রোজাটা পূরণ করে যদি সে পারে তখন সে দেখা যাবে। কিন্তু যদি তার দ্বিতীয় ৬ মাস ৪ মাসের পরে থেকে পরবর্তী সময়কাল হয়, অথবা যে কোনো এই গর্ভবতী মেয়ে যদি তার কোনোই সমস্যা না হয়, সে রোজা একটা রেখে দেখতে পারে, তার কোনো বমির সমস্যা নাই, সে রোজা রাখতে পারছে, তাহলে সেখানে এটা তার ব্যক্তিগত ব্যাপার বা সে তার উপরেই ছেড়ে দেওয়া উচিত যে পারছে কিনা আমরা দেখি। রোজা রাখলে দেখা যায় কি সমস্যা হতে পারে। রোজা রাখলে তার শরীরে পানি শূন্যতা হবে, গ্লুকোজ কমে যাবে, তার মাথা ঘুরাবে, হঠাৎ সে উঠলে বসলে সে দাঁড়ানো থেকে মানে মাথা শূন্যতা হয়ে সে বসে পড়তে পারে বা নিচে পড়েও যেতে পারে। তো এই ধরনের কতগুলো সমস্যা হতে পারে তার হঠাৎ গ্লুকোজ কমে যাওয়াতে এবং পানি শূন্যতার কারণে। কিন্তু যদি দেখা যায় যে না, সে এটাকে ওভারকাম করতে পারছে, যে সন্ধ্যা ইফতারের পরে সে যথেষ্ট পরিমাণে যে পরিমাণে খাওয়া দাওয়া করা দরকার এবং পানি পান করা দরকার, এগুলো করে সে পারছে, তখন তারটা সেই বিবেচনায় আনবে যে সে রোজা রাখতে পারবে কি পারবে না। তবে সাধারণত যারা একটু শক্ত মনের মানুষ, মেয়েরা যারা একটু শক্ত মনের মানুষ এবং সে প্রতিবারই দেখা গেছে যে সে রোজা রাখতে পারে, তাহলে দেখা যাচ্ছে আমরা সবসময় যে একদম কঠোরভাবে বলবো রোজা রাখবে না বা রোজা রাখবে, এইটা কঠোরভাবে বা একটা মানে এইভাবে বলা যাবে না। সম্পূর্ণভাবে তার এক একজনের এক এক রকম, সেটা হিসাব করে আমরা তার উপরে ছেড়ে দিব যে সে রোজা রাখতে পারছে কি পারছে না। রোজা রেখে যদি তার ওজন কমতে থাকে, তার সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চার নড়াচড়া কমে যায় বা এই ধরনের সমস্যা, এবং আল্ট্রাসোনোগ্রামে অনেক সময় পানি কমে যায়। এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তো ডাক্তারের কাছে আসলে ডাক্তারই পরামর্শ দিবে যে তার পক্ষে রোজা রাখা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি যে এই ধর্মীয় বিধান অনুযায়ী যে রোজা রাখাটা একটা গর্ভবতী মেয়েদের জন্য একটু একটু শৈথিল্য থাকতে পারে, যে সে যদি পারে সে রোজা রাখবে, তার যদি স্বাস্থ্যহানি না হয়, গর্ভস্থ বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়, নড়াচড়া ঠিক থাকে এবং সে ঠিকঠাক মতো সে দিন অতিবাহিত করতে পারছে, তাহলে সে রোজা রাখতে পারবে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন দেখি যে মেয়েটাকে, যে গর্ভবতী, তাকে আমরা জিজ্ঞাসা করি যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, তুমি রোজা রাখতে পারবে, তোমার কি মনে হয়? এইটা তার উপরে, তার থেকে আমাদেরকে বের করে নিতে হবে যে সে রোজা রাখতে পারবে অথবা পারবে না। সেই বলবে যে আমি পারছি না বা আমি পারছি। ২-৩টা রোজা রেখেছিলাম, তারপরে দেখি যে আর পারি না, অসুবিধা হচ্ছে, তখন থেকে আমি রোজা রাখা ছেড়ে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই রোজা রাখার ব্যাপারটা আমরা হিসাব মতে, বা ডাক্তার কি বলবে ডাক্তারের হিসাবে এইভাবেই আমরা বলতে পারি। আরেকটা বিষয় যে রোজা রাখলে অনেকক্ষণ এবং ১৪ ঘন্টা থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকতে হয়। কারোর অ্যাসিডিটি হয়, বুক জ্বালা-পোড়া করে, সমস্যা তৈরি হয়। সে সমস্ত ক্ষেত্রেও রোজাটা তখন আমরা না রাখতে বলি। তাহলে এইভাবে আমরা একটা মেয়ে বা গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে আমরা বিচার করি। এটা সম্পূর্ণ তাদেরই ব্যাপার। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।